এখন আন্তর্জাতিক মহলে আপনি মুখ দেখাতে পারবেন? আপনার নামে তো সেই কি সুইজারল্যান্ডের হ্যাগে মামলা হবে আন্তর্জাতিক আদালতে, যে আপনি যা করেছেন সব হিংসা করে আর রাগের বশবর্তী হয়ে। অথচ যারা দায়িত্বে থাকে বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে, কয়জন? কথা বলেন। এরা প্রত্যেকে দায়িত্ব নেওয়ার সময় এই শপথ বাক্য পাঠ করে যে আমরা হিংসা করে রাগের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। এটা যদি করতো বাংলাদেশ জান্নাত হয়ে থাকতো, কিন্তু না, এটা হয় না। আর আগামী থেকে এরকম কোনো ভুলভাল রায় আমরা আর চাই না। আল্লাহ কথা কোনো নড়ন চড়ন পরিবর্ধন আরো চলে। তো বাংলাদেশে বহু মানুষের রায় পর্যন্ত পরিবর্ধন হয়ে যাচ্ছে। এই যে এটিএম আনসারুল ইসলামের রায় আপনারা দেখেছেন, পাল্টিয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছে বিচারপতির, ওরা বলছে না মঞ্জুর করলাম, রিভিউ করতে পারেন, আপনারা আবার মামলা তুলতে পারেন। তার মানে এটার দ্বারা বোঝা যায় আগে যারা রায় দিয়েছিল এটা ভ্রান্ত এবং পথভ্রষ্ট, ন্যায়ভ্রষ্ট, মিথ্যা রায়। আপনি একবার রায় দিয়ে দিলে ওটা তো নড়ন চড়নের কথা না। হাকিম নড়বে, হুকুম নড়বে না। আর আমাদের হাকিমও নড়ে, হুকুমও নড়ে। এটা এখন প্রশ্নবিদ্ধ শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক ভাবে 257টা রাষ্ট্র দুনিয়ায় কি কথা আসতেছে আপনি দেখতেছেন। তার মানে এর আগে যতগুলো মানুষকে ফাঁসির রায় দিয়ে মারা হয়েছে সবগুলো মিথ্যা, সবগুলো বানানো। আসলে হাসিনার হিংসার কারণে, ওনার হিংসায় যারা পড়েছে তার জীবনে জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। আমার মতো ছোট মানুষও পড়েছিল 3 বছর শেষ। কেমন কি বানিয়ে বলছি, ভিকটিম নিচে আমি দেখেছি। আয়না ঘরে আমিও ছিলাম 10 দিন মাটির নিচে, আমিও জানি যে কি অবস্থা ওখানে। আমি তো মিনিটায় ছিলাম, বিটটা আরো কঠিন। ওই যে ব্যারিস্টার আরমান মীর কাশেম আলী সাহেবের ছেলে ছিল 8 বছর, বিটটায় চোখ বেঁধে ফেলে রাখতো ওনারে। এরকম চেয়ার দেয় দেখেছি। আমার আগে একজনকে নিয়ে গেল, যে চিল্লাচ্ছে, কি গো এত চিল্লায়। পরে শুনলাম এসে আমারে বলছে, ভাই আমার এইভাবে বেঁধে রেখেছিল চেয়ারে, হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দিল, গলার সাথে একটা বেল লাগিয়ে দিল, উপর দিয়ে একটা কালো কাপড় পরিয়ে দিল, একটা চেয়ারে বসিয়ে সুইচ টিপ দিল। 1 মিনিটে ঘুরতে লাগলো। পরে আমারে বলছে 1 মিনিটে 120 বার ঘুরেছে। আমি যে কয়টা জিনিসের নাম বললাম মাথার ভেতরে কোন খুব সূক্ষ্ম জিনিস, আপনি কম্পিউটারে দেখবেন। এই যে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এটা কত সূক্ষ্ম জিনিস। বার 1 মিনিটে 120 বার ঘুরলে কি অবস্থা হতে পারে নিজে একটু ঘুরে দেখেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 2 বার। চিন্তা করতে পারেন কি অবস্থা তৈরি হয়। 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। এতটুকু যদি শেষ করে দিত না, আমি নিজেই তো দেখেছি। আমার আগে উনি বলছিল, ওনার বাড়ি চট্টগ্রাম, যে ভাই এমন একটা মেশিন নিয়ে আসলো। মেশিন আমিও দেখেছিলাম। আমারে বলছে, হুজুর এইটা দিয়ে আমরা নখ তুলি, এভাবে হাত তো বাঁধা, পা বাঁধা, এমন সাইজ করে দেওয়া মেশিন, শুধু এসে এই জায়গায় ধরবে আর একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে যাবে। আরে ভাই শুধু নখ খুলে গেলে তো হয়, ওর উপর লবণ ছিটিয়ে দেয়। অত সহজ শুনতেই যেমন মনে হচ্ছে, আমি নিজে ফেস করে এসেছি। আমার এখন ভাবতেই ভয় লাগে। অথচ 3টা বছর আমার এরকম পার হয়ে গেল। কত মানুষকে 8 বছর, 10 বছর, 14 বছর পার হয়ে যাচ্ছে। 1.5-2 মিনিট সময় দিত ওদেরকে টয়লেট করার জন্য, মাত্র 1.5-2 মিনিট। মাওলানা ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি বলছিল, হামজা ভাই আমার পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে, এইভাবে দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসে থাকতাম। মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি।
ওনারা আবার দিয়েছিল আমার সাথে ফাঁসির কন্ডেম ছেলে। আমি দেখেছি লোকটা এভাবে বলতো আর কান্নাকাটি করতো, বলে হামজা ভাই মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত মানুষ জানে না, আমি জানি। দেখতাম মাঝে মাঝে ওই কন্ডেম ছেলে এমনি তো ছোট, হাত পা ছেড়ে দিয়ে মেলিয়ে মনে হচ্ছে একেবারে গরুর মতো শুয়ে আছে। কি ভাই আপনি এভাবে থাকেন? হামজা ভাই আপনি বুঝবেন না, আমি কত বছর যেভাবে কাটিয়েছি কোনোদিন শুইতে পারিনি মাটির সাথে একটু পিঠ লাগিয়ে। আমার এই পিঠের নীল দাঁড়া যেটা এটা ব্যথা হয়ে গেছে। সকালে কটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরবেলা এক মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের সাথে আবার সেন বাঁধা। আপনি ভাবতে পারেন এই কঠিন পরিস্থিতি পার করেছে, এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গান, আপনার কি বিবেকের ওপরে পুকুরে পোশাক করেছে? টের পাচ্ছেন? আপনার বাবারে যদি ভাবে আয়না ঘরে 10 বছর আটক করে রাখতো তখন আপনি টের পেতেন। এখনো পর্যন্ত অনেক জালেমের মুখে চার দোকানে দেখেন আপনি যে কত মানুষ গফাইগিরি করছে। কি হয়েছে, কুকুর পালিয়ে যাওয়া লাগলো, কি হয়েছে তোমার সাথে তো হয়নি, আমার সাথে হয়েছে, আমি নিজে টের পেয়েছি। ওনার আন্ডারে যারাই পড়েছে ওনার রোশানলে তাকান। এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে যেই পড়েছে ওনার সেই শেষ। এই জন্য উনি যখন পালিয়েছে ওনার দেওয়া রায় ও দেশে এই দেশে যেন আর কার্যকর না হয়। কারণ এই 15.5 বছরে যত মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমারে নিয়ে গেল আমার গ্রামের বাড়ি হালসা, ওই যে পাটিকাবাড়ি ইউনিয়ন, পাটিকাবাড়ি ইউনিয়ন আমাদের ডাবিরা ভিটা গ্রামে বাড়ি। আমার বাড়ি থেকে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যে ওনার আমরা সোড়া হাঁস থেকে নিস। পুরাটা মিথ্যা। এই যে মিথ্যা আরম্ভ হয়ে গেল, পুরা 3 বছর একাধারে মিথ্যার উপরে। অথচ ওই মামলাটা আমি এই যে এই আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেন, শুধু জামিন না একেবারে খারিজ করে দিয়েছি। আমি বলতেও গেলাম মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না, বললেন না এই মামলা কোনো জামিন নেই। এখন কিভাবে? হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত বাঁধা নেই, এখন হাত খোলা আছে। আমি দেখতে পাচ্ছি যে এর ভেতরে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো? যান, শুধু জামিন না খারিজ করে দিলাম। আমরাও চাই বাংলাদেশে আগামীতে কিয়ামত পর্যন্ত এদেশে কারো হাত যেন আর বাঁধা না থাকে, সবার হাত থাকবে এই দেশে আবু সাইদের মতো খোলা। কারা কারা চান দেখেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমি রমজানের শিক্ষা নিয়ে যে পর্যন্ত এসেছিলাম যে রায় আল্লাহ রায় দিয়েছেন, তার নাই কোনো নড়ন চড়ন নেই, পরিবর্তন নেই। বাংলাদেশেও যদি এরকম রায় আমরা দিতে পারতাম, এখন আন্তর্জাতিক মহলে আপনি মুখ দেখাতে পারবেন? আপনার নামে তো হেগে সেই কি সুইজারল্যান্ডের হেগে মামলা হবে আন্তর্জাতিক আদালতে, যে আপনি যা করেছেন সব হিংসা করে আর রাগের বশবর্তী হয়ে। অথচ যারা দায়িত্বে থাকে বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে। কয়জন? কথা বলেন। এরা প্রত্যেকে দায়িত্ব নেওয়ার সময় এই শপথ বাক্য পাঠ করে যে আমরা হিংসা করে রাগের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। এটা যদি করতো বাংলাদেশ জান্নাত হয়ে থাকতো, কিন্তু না, এটা হয় না। আর আগামী থেকে এরকম কোনো ভুলভাল রায় আমরা আর চাই না। যেহেতু এটিএম আজহারুল ইসলাম একজন নির্দোষ মানুষ, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য, ইসলামের জন্য তার যে দরদ, এই জালেমদের রোশানলে পড়ে তার 13টা বছর জীবন থেকে নষ্ট হয়ে গেল। আমরা চাই এরকম নিরপরাধ যারাই আছে সবাইকে যেন মুক্তি দেওয়া হয়। অনেক ভাইরা এখন দেখছি বলছে না উনি সাজাপ্রাপ্ত, ওনাকে ছাড়া যাবে না। এই কথা যদি আপনি বলেন তাহলে তারেক জিয়া, সেও তো সাজাপ্রাপ্ত, তার 9 বছর সাজা ছিল।
এই কথা বলছি না কেন? তারেক জিয়ার বউ 3 বছর সাজাপ্রাপ্ত, তারেক জিয়ার মা 6 বছর সাজাপ্রাপ্ত। তাদেরকে যদি খালাস দেওয়া যায়, বের করে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়, তো এই মানুষটাকে দেওয়া যাবে না কেন? এই কথা বলেন না কেন? আপনি শুধু পক্ষপাতিত্ব করেন কোন কারণে? আমার বিবেক নেই?